ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ল্যাব। আশিস পাল। তো আমার এই ভিডিওতে এবার আমরা যেটা করতে চলেছি অষ্টম শ্রেণী মিশ্রণ চ্যাপ্টার কোষে দেখি 12 এর পার্ট 2 ভিডিও হতে চলে, পার্ট 3 ভিডিও হবে এটা। তো এখানে আমরা যেটা করতে চলেছি তিনটি ইম্পর্টেন্ট অঙ্ক 9, 10 এবং 11 মিশ্রণ চ্যাপ্টারে এই তিনটা অঙ্ক আমরা আজ করতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট তিনটি অঙ্ক। তো তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তোমরা আমার আগের ভিডিও দুটো দেখো, তারপরে এই অঙ্কগুলো করো, তাহলে তোমাদের করতে অনেকটা সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে 9 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, দুই রকম পিতলের তামা ও দস্তার অনুপাত 8:3 ও 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে, এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? আচ্ছা, তাহলে এই দুই প্রকার পিতল মানে প্রথম প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে, তার মানে প্রথম প্রকার পিতলটাকে আমি ধরতে পারি যে 5x কিগ্রা আছে, আর দ্বিতীয় প্রকার পিতলটা 2x কিগ্রা আছে। তাহলে সবার পাশে সেটা করি যে ধরি প্রথম প্রকার 5x কিগ্রা পিতলের সঙ্গে দ্বিতীয় প্রকার 2x কিগ্রা পিতল মেশানো হলো। ঠিক আছে, এবার প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত, দেখো প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 8:3। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা অনুপাতিক ভাগাকারগুলো বের করি। প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগ হার, এটা পাচ্ছি কত 8/8+3, তার মানে 8/11। প্রথম প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগ হার, এটা হবে কত 3/8+3 মানে 3/11। বুঝে গেছে? আচ্ছা, এবার প্রথম প্রকার কত কিগ্রা আমরা পিতল নিয়েছি 5x কিগ্রা, তাহলে আমি লিখছি প্রথম প্রকার 5x কিগ্রা পিতলে তামার পরিমাণ কত হবে 5x ইন্টু তামার অনুপাতিক ভাগ 8/11, দ্যাট ইজ এত কিগ্রা, এটা তার মানে 40x/11 এত কিগ্রা। ঠিক আছে, প্রথম প্রকার 5x কিগ্রা পিতলের দস্তার পরিমাণ সেটা কত হবে 5x ইন্টু দস্তার কত বের করেছিলাম 3/11 এত কিগ্রা, তার মানে এটা 15x/11 কিগ্রা হলো। এবার সেম কাজটা দ্বিতীয় প্রকারের জন্য আমরা করব। দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত, দেখো দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত বলা আছে 15:7, তাহলে 15:7। দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগ হার, সেটা কত হবে 15 অনুপাত দুটোর যোগফল 15 + 7 মানে 15/22। দ্বিতীয় প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগ হার, সেটা কত হবে 7/22। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় প্রকার কত কিগ্রা নিয়েছিলাম 2x কিগ্রা পিতলে তামার পরিমাণ 2x ইন্টু 15/22 এত কিগ্রা, তার মানে এখানে একটু যদি কেটে দিই 2 দিয়ে কাটলে 11, তার মানে 15x/11 কিগ্রা। দ্বিতীয় প্রকার 2x কিগ্রা পিতলে দস্তার পরিমাণ কত হবে 2x ইন্টু দস্তা কত 7/11 বের করা আছে এত কিগ্রা, 7/22, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 11, তার মানে 7x/11 কিগ্রা। এবার এই দুই ধরনের পিতল মেশানো হয়েছে, তাহলে তামার পরিমাণ কি হবে প্রথম প্রকার পিতলে যতটা তামা আছে আর দ্বিতীয় প্রকার পিতলে যতটা তামা আছে তাদের যোগফল। দস্তা কতটা হবে প্রথম প্রকার পিতলে যতটা দস্তা আছে আর দ্বিতীয় প্রকার পিতলে যতটা দস্তা আছে তাদের যোগফল। তাহলে করছি
অতএব এটাকে আমরা লিখতে পারি হচ্ছে নতুন প্রকার পিতলে, নতুন প্রকার পিতলে তামার পরিমাণ। দেখো প্রথমটা আমরা বের করেছি হচ্ছে 40x/11 প্লাস দ্বিতীয়টা আমরা বের করলাম হচ্ছে 15x/11। এত কিগ্রা দেখে নাও, দুই জায়গায় তামা বের করা আছে। 11 40x প্লাস 15x কিগ্রা, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 55x/11 কিগ্রা, 5 এখানে 55, তার মানে 5x কিগ্রা। নতুন প্রকার পিতলে দস্তার পরিমাণ, দেখো প্রথম প্রকার পিতলে আমরা দস্তা বের করেছিলাম হচ্ছে 15x/11 আর দ্বিতীয় প্রকারে বের করেছিলাম 7x/11, তাহলে এত কিগ্রা। ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো, 11 লসাগু উপরে 15x প্লাস 7x, এত কিগ্রা। তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 22x/11 কিগ্রা, 11 দিয়ে কাটলে 2, তার মানে 2x কিগ্রা হলো। তাহলে অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5x/2x। দেখো নতুন প্রকার পিতলে আমরা তামা বের করেছি 5x আর দস্তা বের করেছি 2x, তাহলে এদের অনুপাত কি হবে 5x/2x, x কেটে গেল, आंसर আসছে 5:2। হয়ে গেছে। চলো এরপরে নেক্সট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এটা একটা অঙ্ক ছিল, তারপরে যেটা অঙ্ক করছি এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, দুই রকম স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে, বলছে এই দুই প্রকার স্টিল কি অনুপাতে মেশালে। তাহলে আমি ধরে নিই যে প্রথম প্রকার x কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকার y কিগ্রা স্টেনলেস স্টিল মেশানো হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো আমি করছি ধীরে ধীরে। প্রথম প্রকার স্টেইনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত, দেখো প্রথম প্রকারে কত দেওয়া আছে, প্রথম প্রকার দেওয়া আছে 2:11। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ হার, এটা কত আসবে 2/13। আশা করি এটা বোঝা যাচ্ছে, যোগ করলে দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলের আনুপাতিক ভাগ হার, এটা আসবে কত 11/13, তাই তো। অনুপাত দুটো যোগফল করলে নিচে 13 আছে। আচ্ছা এবার তাহলে লিখছি আমি x কিগ্রাই ক্রোমিয়াম আছে, x কিগ্রাই ক্রোমিয়াম আছে x ইন্টু 2/13, এত কিগ্রা, তার মানে 2x/13 কিগ্রা। x কিগ্রাই স্টিল আছে x ইন্টু 11/13 কিগ্রা, তার মানে 11x/13 কিগ্রা। ঠিক আছে, একই রকম এবার দ্বিতীয় প্রকার গুলোতে বের করি। দ্বিতীয় প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত দেখো কত দেওয়া আছে 5:21। তাহলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক
আনুপাতিক ভাগ হার, এটা হবে কত 5/26, 21 এর 5 যোগ করলে 26 হয়। দ্বিতীয় প্রকার স্টিলের আনুপাতিক ভাগ হার, এটা দাঁড়াচ্ছে 21/26, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় প্রকার কতটা নিয়েছিলাম আমরা, ওয়াই কিগ্রা, তাহলে আমি লিখছি ওয়াই কিগ্রাই ক্রোমিয়াম আছে, y ইন্টু 5/26 কিগ্রা, 5y/26 কিগ্রা। y কিগ্রাই স্টিল আছে y ইন্টু 21/26 কিগ্রা, তার মানে 21y/26 কিগ্রা। আচ্ছা, তাহলে নতুন এই দুটোকে মেশানো হয়েছে এবার, ঠিক আছে। তাহলে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে। দেখো, প্রথম x কিগ্রাতে আমরা ক্রোমিয়াম বের করেছিলাম হচ্ছে 2x/13, আর দ্বিতীয় y কিগ্রায় ক্রোমিয়াম বের করেছি 5y/26, তাহলে এত কিগ্রা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দশক হচ্ছে 26, এটা হচ্ছে 4x প্লাস 5y কিগ্রা হলো। আচ্ছা, এবার নতুন স্টেইনলেস স্টিল আছে, তাহলে দেখো স্টিল প্রথমটাতে আমরা বের করেছিলাম হচ্ছে 11x/13 প্লাস দ্বিতীয় প্রকারে আমরা যেটা বের করেছি ওয়াই কিগ্রাতে, সেটা বেরিয়েছিল হচ্ছে তোমাদের 21y/26 এত কিগ্রা। তাহলে এটা যদি লসাগু করা যায়, তাহলে 26, এটা হচ্ছে 22x প্লাস 21y কিগ্রা, ঠিক আছে। তাহলে এবার বলেছে এদেরকে মেশালে নতুন স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত দাঁড়াবে 7:32। তাহলে আমাদের ক্রোমিয়াম বেরোলো এটা আর স্টিল বেরোলো এটা, এদের অনুপাতটা বলছে কত হবে 7:32। তাহলে শর্তে 4x প্লাস 5y/26 22x প্লাস 21y/26, এই অনুপাতটা কত হবে বলছে 7/32। তাহলে এটা কত হচ্ছে দেখি, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 26 কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে, এখানে থাকছে 4x প্লাস 5y, নিচে থাকছে 22x প্লাস 21y ইকুয়াল টু 7/32, বা এখান থেকে কোনো গুণ করলে 128x প্লাস 160y ইকুয়াল টু 154x প্লাস 7×14y, কোনাকুনি গুণ 32 এর সাথে গুণ হয়েছে, 7 এর সাথে গুণ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার x গুলো দিয়ে করি, y গুলো দিয়ে করি, তাহলে 128x মাইনাস 154x ইকুয়াল টু 147y মাইনাস 160y, বা এটা দাঁড়াচ্ছে -26x, এটা দাঁড়াচ্ছে -13y। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এখান থেকে x/y হচ্ছে 13/26, কোন নিচে নেমে যায়, তাহলে 13, 13 দুগুণে 26, তাহলে x/y হবে 1:2, তার মানে 1:2 অনুপাতে মেশানো হয়েছে। আচ্ছা, নেক্সট তারপরে যেটা আছে আমাদের 11 নম্বর অঙ্কটা, সেটাও খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু ভালো করে করার চেষ্টা করবে। দেখো, একটি পাত্রে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো হয়েছে, এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি পাত্রে x লিটার শরবত আছে, ঠিক আছে। এবার কি বলেছে, শরবতে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের অনুপাত 5:2, ঠিক আছে। তাহলে শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার 5/7, শরবতে জলের আনুপাতিক ভাগ হার 2/7, ঠিক আছে। তাহলে x এককে, এটা x একক বলি, লিটার না বলে x একক বলছি, x এককে সিরাপ আছে
x ইন্টু 5/7 একক, তার মানে এটা 5x/7 একক। x এককে জল আছে x ইন্টু 2/7 একক, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2x/7 একক। ঠিক আছে, এফ দিয়ে আশা করি বোঝা গেছে, ইজি একদম ব্যাপার। আমি টোটালটা ধরে নিচ্ছিলাম x লিটার, অনুপাতিক ভাগার বের করে সিম্পল বের করলাম। এরপর ইম্পর্টেন্ট লাইন বলছে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। ধরে নিচ্ছি যে ধরি y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে y একক যে শরবত তুলেছি, শরবত মানে কি, ওর মধ্যে সিরাপ আর জলের মিশ্রণ আছে। তাহলে y এককে কিছুটা সিরাপ আছে, y এককে কিছুটা জল আছে, কতটা আছে সেটাকে বের করি। y এককে সিরাপ আছে, কি হবে, সিম্পল ব্যাপার, y ইন্টু সিরাপের অনুপাতিক ভাগার, যেটা কত আমরা বের করে গেছিলাম 5/7 একক। তাহলে এটা 5y/7 একক। y এককে জল আছে, কত হবে, y ইন্টু 2/7 একক, তার মানে এটা 2y/7 একক। এবার এই পাত্র থেকে এই ওই অংশ তুলে নিয়েছি, তাহলে এই ওই অংশ শরবত তুলে নেওয়া মানে কি, এত অংশ সিরাপ তুলে নিয়েছি আর এত অংশ জল তুলে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি লিখছি যে অতএব এখন পাত্রে সিরাপ আছে। তাহলে সিরাপটা আমি বের করেছিলাম 5x/7, তার মধ্যে আমি y একক তুলে নিয়েছি মানে 5y/7 একক সিরাপ তুলে নিয়েছি। তাহলে এখান থেকে মাইনাস 5y/7। ধরো তোমার কাছে 7 একক সিরাপ ছিল, তুমি যদি 2 একক তুলে নাও তাহলে কতটা থাকবে, এটা থেকে বাদ দিলে পাবো না, ওটাই এইটা এত একক। এটাকে এক লাইন একটু করে রাখি, 5x - 5y/7 একক। ঠিক আছে। আর কি বলেছে যে এখন পাত্রে জল আছে। তাহলে জল প্রথমে আমরা বের করেছিলাম 2x/7 একক, তার মধ্যে থেকে y একক তুলে নেওয়া হয়েছে মানে 2y/7 একক জল তুলে নেওয়া হয়েছে, তাহলে -2y/7 একক। কিন্তু তার পরিবর্তে কি করেছে, সমপরিমাণ y পরিমাণ যে আমি শরবত তুলেছিলাম তার পরিবর্তে y পরিমাণ আবার জলও ঢেলেছিলাম। তো y একক শরবত তুলে নেওয়া মানে এতটা শরবত থেকে আমি জল তুলে নিয়েছি, কিন্তু পরিবর্তে কি করেছি, y একক আবার জল অ্যাড করেছি, তাহলে প্লাস আবার একটা y একক। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 7 যদি লসাগু করো, এটা 2x - 2y + 7y, তার মানে এটা 2x + 5y/7 একক। এই জায়গাটা ভালো করে বুঝবে, y একক শরবত তোলা হয়েছিল মানে এতটা জল তুলে নিয়েছিলাম, কিন্তু তার পরিবর্তে আবার সমপরিমাণ জল ঢেলেছিলাম, তার মানে y একক জল আবার ঢেলেছিলাম, তাহলে জল টোটাল এই জায়গাটা, তার মানে এটা হলো। আচ্ছা, তাহলে এবার আমাদের কাছে কি চেয়েছে, বলছে যে যদি জল আর সিরাপের পরিমাণ সমান হয়। ঠিক আছে, তাহলে শর্তে সিরাপটা কত, 5x - 5y/7 আর এটা 2x + 5y/7। ঠিক আছে, বলে দিয়েছে সিরাপ আর জলের পরিমাণটা সমান হবে, এই সমান করে দিয়েছি, 7 কেটে গেল, x গুলো দিয়ে করো, y গুলো দিয়ে করো, তাহলে 5x - 5y = 2x + 5y। এখান থেকে আমি করতে পারি -5y - 5y = 2x - 5x, তাহলে এটা হবে -10y = -3x। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস ক্যান্সেল হলে y দাঁড়াচ্ছে 3x/10, তাই না। তার মানে দেখো y পেলাম কি, x এর 3/10 অংশ, এর মানে তো তাই বোঝাচ্ছে y হলো x এর 3/10 অংশ, তার মানে মোট সর্বত্র ধরেছিলাম x একক, তার কত অংশ তুলে নেওয়া হয়েছে, 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। অতএব উত্তর হলো যে 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. Thank you.